যার সাথে যার মিল তার সাথে সেমতে চলে, তো মিল ঘটনা চলছে। এই যে সেবারে যে কি দিল, আমার টমাটম ছিল ধরেন 17-18 কাড়া, আমি কিছুই পালাম না, সারও পালাম না, কোনো জিনিসই পালাম না। সব ওই পাইলেও দিলাম, যার ভই নি তারা পাইল, ধ্যান পাইল, তারা টেকা পাইল, আমরা কিছুই তো পালাম না। আমরা তো সবজির একদম প্রথম সবজির আবাদ করি। একদিন 1-2 হাতে সবজি তার গোপনের অবস্থা দিল, ভাই আমার এই জিনিসটা একটু দিয়েন। আচ্ছা ঠিক আছে দেখবো না, তার সাথে হয়তো ব্যবহার ভালো হয়ে গেল, ওরা হয়তো দিলাম না, আমার সাথে ব্যবহার হইল না। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে উপস্থিত আছি মাঠের মধ্যে এবং আমার পাশে কৃষকরা আছে। তো কৃষকদের সাথে কথা বলবো বর্তমান যে এই যে আমরা তরতাজা যে বিশেষ করে সবজিগুলো আমরা খেয়ে থাকি এবং যেগুলো বাজারে আমরা দেখে থাকি, কিন্তু এই সবজি আসলে যারা তো তৈরি করেন বা উৎপাদন করে, কিন্তু তারা আসলে কিভাবে তৈরি করে কিন্তু তাদের কথা কিন্তু আমরা সাধারণত তাদের মুখ থেকে কিন্তু আসলে সেভাবে কিন্তু শুনে নিই, কিন্তু সে কথা চেষ্টাও আমি করি। যার প্রেক্ষিতে আমি কিন্তু আপনাদের সেই কৃষকদের সাথে আমি কিন্তু তাদের সরাসরি যে তাদের যে কথাগুলো সেই কথাগুলো একটু তুলে ধরার জন্য চেষ্টা করব। তো চাচা একটু পাশে আসবেন আপনি। তো দর্শক আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি, আমার পাশে 2জন কৃষক আছে, তার মধ্যে একজন কৃষককে আমরা যদি আপনাদের স্ক্রিনে যদি দেখানোর জন্য চেষ্টা করি, এই যে তারা কিন্তু এই যে এটাকে বলা হয় স্প্রে করা মেশিন, অর্থাৎ এই মেশিন দিয়ে কিন্তু তারা কিন্তু সরাসরি আমরা যে সবজিগুলো আমরা খেয়ে থাকি তারা সেই সবজির উপরই এই ওষুধগুলো তারা প্রয়োগ করে থাকে। দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এখন সরাসরি মাঠে উপস্থিত আছে এবং মাঠে উপস্থিত থেকে কিন্তু তিনি তার যে সবজি সেই সবজিতে কিন্তু স্প্রে ব্যবহার করছে। তা আমি একটু তার কাছ থেকে জানার জন্য চেষ্টা করবো যে এই যে আমরা যে স্প্রে বা এই যে ওষুধগুলো আমরা ব্যবহার করি, যে সবজিগুলো আমরা সরাসরি খেয়ে থাকি, আসলে এইটা কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যসম্মত একটি ক্ষতিকারক একটা দিক, যার প্রেক্ষিতে আমরা তরতাজা সবজিটাকে আমরা সাধারণত খেয়ে থাকি। তা আসলে এটা কিন্তু যতটা তার মানে উপকার যেমন দিক আছে, তেমনি তার থেকে বড় দিক হচ্ছে যে এটা ক্ষতিকারক এই সবজিগুলো খেয়ে আর কি। তাছাড়া আপনি বলবেন যে আপনি কি সবজিতে এখন ওষুধ দিলেন? মানিক পাউডার। মানিক পাউডার, এটা তো ওষুধের নাম? ওষুধের না। আচ্ছা, কি কোন সবজিতে আপনি দিলেন? বাগুন গাছে। বাগুন গাছে। তো বাগুন গাছে আপনার সপ্তাহে কয়দিন ওষুধ দেন? সপ্তাহে জি 3 দিন। 3 দিন কেন? ওষুধ না দিলে পোকাইতে সব খেয়ে ফেলে, সবই পোকা হয়ে যায়, সবই খেয়ে ফেলে, সব খেয়ে ফেলে। সেদিন তুলেছি 10-এর ভালো হয়ে আছে, আর ওইটা আজ মনে হইলে পোকা হয়ে, সব পোকা, সব পোকা, সব পোকা। মানে এই ওষুধ দিতে দেরি হয়ে গেছিল, একদিন দিইনি, সব পোকা হয়ে গেছে, পোকাইতে খেয়ে ফেলে। আচ্ছা আমি একটু জানতে চাচ্ছি, এই যে আপনি যে ওষুধের নামটা বললেন, এটা কি নাম বললেন? মানিক। মানিক। আচ্ছা আপনি কি জানেন যে বাগানে সরি আপনার যে যে ওষুধটা বা যে পোকাতে আপনার আপনার বেগুনের উপর লাগছে আর কি, এই যে বেগুন আসলে ওটা কোন জাতের বা কি পোকা, ওটা তো আপনি জানেন নাকি? না না, তা আপনি না জেনে আপনি কি ওষুধ ব্যবহার করছেন ওটা? এই যে যারা বাগুন গাছে ব্যবহার করে, আমি এবার প্রথম লাগাইছি, তারা কইলে যে এইসব ওষুধ দিলি ওষুধ কোম্পানিতে যা দেয় তাই আমরা নিই, যে ওষুধ দিলে ভালো কাজ হবে, ফলে সেই দেখা যাচ্ছে ওষুধ দিতে গেলে কাজ হয় না। আগে একটা পোকালাম ওষুধ ছিল, 7 দিনের ভিতরে ডেলিভারি, আর পোকা লাগতো না, আবার 7 দিন পরে প্রয়োগ করা লাগতো। এখন 7 দিনের কাজ 3 দিন চলে আজ প্রয়োগ করলেও আর হয় না। কিন্তু আমি একটু আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে আসলে তো আপনার শরীরে যেমন অসুখ হয় এটা ঠিক আছে, কিন্তু সেটা তো আপনার জ্বর যদি হয়, জ্বরের ওষুধ খেলতে জ্বরের যে ওষুধটা খাওয়ার দরকার যে না পা আমরা সেটা খাই আর কি, কিন্তু রোগ অনুযায়ী তো আপনার চিকিৎসা দরকার। হ্যাঁ, কিন্তু আপনার রোগটা তো আগে না ধরে আপনি কেন কিভাবে এই যে আন্দাজে চিকিৎসা বা আপনি যেটা বললেন যে আপনি ওষুধ দিচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না আর কি, তাহলে দেওয়া না দিয়ে আপনার সমান হয়ে গেল। তাহলে এটা তো আপনার তাকে জানতে হবে। হ্যাঁ তা জানতে হবে, আমরা তো ওষুধ কোম্পানিতে যা সেন্ট্রাল কোম্পানিতে যা বলে তাই আমরা শুনি। আচ্ছা এই প্রসঙ্গে আমি একটু বলি, তাহলে আমার মনে হচ্ছে বুঝতে পারছি যে আপনারা একটু মানে ভুলভাবে কাজগুলো করেন। দর্শক আমি একটু বলে সরাসরি যেহেতু কথাগুলো বলছে কৃষকের কাছ থেকে, যারা কিন্তু সরাসরি এই কাজের সাথে সংযুক্ত আছেন, আসলে আমাদের দেশে কৃষক এরা কিন্তু বেশি যে জানাত কিন্তু তা না, যার প্রেক্ষিতে তারা কিন্তু এই মানে ভুলভাল চিকিৎসা হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা বেশি হচ্ছে। তো যেহেতু তিনি কিন্তু নিজেও বলছেন যে আমি আমার বেগুনে যে রোগটা হয়েছে সেটা কিন্তু জানে না। এখন এ প্রসঙ্গে আমি একটু বলে রাখি আপনাদের যে এই ব্যাপারে ভালো আপনাদের জানা আছে যারা কৃষি ডিপার্টমেন্ট লোক, মানে কৃষি যারা কাজ করে বা কৃষকদের কাজ করে, কৃষি অফিসার যারা আছে আর কি, তাদের তো চেনেন, চিনি, তারা ডাকলে আসে না, কমিটি আসে না, আমার মাঠে আসে না। হ্যাঁ আমার এসব মাঠে না। আপনি মাঠে আসিতে প্রয়োগ করবি কিন্তু না না আমি একটু জানতে চাই, তারা তাদের আপনার এই অঞ্চলে এই যে আপনি যে ইউনিয়নে আছেন আর কি, এখানে তো কৃষি সহকারী কর্মকর্তা আছে? আছে আছে। এই যে বৃত্তি বাড়াই গেলি ভাড়াই তার পাওয়া যায়, ডাকলে আমার জমিতে এই ওষুধ
দিচ্ছি হবি না, বলে হ্যাঁ হবিন দাওগা দাওগা। ফলে সেটা আর ওষুধ দিই কাজ হয় না, ফিঙ্গার কোম্পানির ওষুধ দিলেও কাজ হয় না। ও সে কি সরজমিনে কখনো আসে না? না না না। কেন? কেন এই কথা বলবো কি করে? কিন্তু আপনি তো বলতে পারেন যে আপনি, আমি তো বিষয়টা চিনি না বা বুঝি না, আপনি আমার জমিতে যদি এসে যদি একটু দেখেন যে কি সমস্যাটা হলো, এটা কি উনি আসেন না? না না না, উনি আসে কোন সময় যখন ধানের সাইড করে ধান লাগানি হয় তখন কিছু দেয় 2-1 কেজি কৃষকের বৃষ্টিক দিই কয়ে এইভাবে লাগাও, তারপরে দেয় সার দিতে হয় 10 ও উনি কী করি 5 দিবে, 5 দিবে আর 5 আর দেবে। কেন? কেন আর দেবে না? দিচ্ছে দেবে আর দেবে না, ওই প্রথমে দেবে তারপরে আর দেবে না। সাইড করে লাগাও, এইভাবে লাগাও, পরে তা লাগালাম, লাগানোর পরে একবার সার দেওয়ার পরে আর দেবে। তার মানে শুধুমাত্র এইটুকু পরামর্শই আপনাদের হ্যাঁ, দেয়? এই পরামর্শটাই দেয়। এছাড়া আপনার যে জমিতে যে ধরনের যে পোকামাকড়ের যে সমস্যাগুলো আপনার কখনো হন, হ্যাঁ। সেটা ডাকলে আসে না? না না, এটা আসে না। যার সাথে যার মিল তার সাথে সেমতি চলে, তো মিল ঘটনা চলছে। এই যে সেবারে যে কি দিল, আমার টমাটম ছিল ধরেন 17-18 কাড়া, আমি কিছুই পালাম না, সারও পালাম না, কোনো জিনিসই পালাম না। সব ওই পাইলেও দিলাম, যার ভইনি তারা পাইল, ধ্যান পাইল, তারা টেকা পাইল, আমরা কিছুই তো পালাম না। আমরা তো সবজির একদম প্রথম সবজির আবাদ করি। একদিন 1-2 সের হাতে সবজি তার গোপনের অবস্থা দিল, ভাই আমার এই জিনিসটা একটু দিয়েন। আচ্ছা ঠিক আছে দেখবো না, তার সাথে হয়তো ব্যবহার ভালো হয়ে গেল, ওরা হয়তো দিলাম না, আমার আর সাথে পালাম। ব্যবহার হইল না। কি এইটা বলবো? বৈষম্য আচরণ। হ্যাঁ, মানে তো গোপনে বরবটি লাগাইছিলাম, বরবটির ধরে আইসিলে কি ওই ভোটার আইডি কার্ড মার্ড নিয়ে গেল, বললে তোমার সারমার পাবা না, কিছুই পেলাম না, আর কোনো খোঁজ নাই, দিল না? না কিছুই পেলাম না। প্রিয় দর্শক, আমি সরাসরি কৃষকের কথা শুনছিলাম এবং আপনাদের তাদের কথাই কিন্তু শোনার জন্য আমি চেষ্টা করছিলাম। আসলে বাস্তবতা একটাই যে কে শোনে কার কথা, কারণ কৃষক তো কৃষকই। কারণ এই যে একজন কৃষি ডিপার্টমেন্টে যিনি থাকেন, যিনি ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়নেই আমি যতটুকু জানি যে সহকারী একজন কৃষি কর্মকর্তা থাকেন এবং তার কাজই মূলত হচ্ছে কৃষকদের নিয়ে, এবং কোন কৃষক কোন ধরনের সমস্যাটা পড়ে সেই কাজটাই মূলত তিনি তার কাজটা সমাধান করেন। তো আমি যেহেতু এই যে 2জন কৃষককে আমরা পাশে যেহেতু দেখতে পাচ্ছি, তো আপনি কি আবাদ করছেন? আমি এই লাউ আবাদ করছি। লাউ আবাদ হ্যাঁ। করেন। লাউ আবাদটা একটু দেখো তো দর্শক, আমি একটু আপনাদের স্ক্রিনে এই দেখেন। দেখানোর জন্য চেষ্টা করি। এই যে তার যে মাঠ, এই যে মাঠে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে চমৎকার আপনার গাছ ধরেছে এবং লাউ আমরা দেখতে পাচ্ছি। তো তিনি কি লাউ আবাদ করছেন এবং পাশাপাশি তিনি কিন্তু আরেকজন কৃষককে আমরা বলার জন্য চেষ্টা করলাম যে তিনি কিন্তু মূলত মানে বেগুন আবাদ করছেন। কিন্তু তিনি বেগুন আবাদ করছে যে এই যে আমরা যেহেতু তার এই যে মেশিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তিনি কিন্তু এই যে ঘাড়ে করে কিন্তু দাঁড়িয়ে আছেন এবং আপনি তো ওষুধ দিয়েছেন মনে হয়? হ্যাঁ, ওষুধ দিয়ে দেবেন এখন? না, ওষুধ দিয়ে আলাম, দিয়ে আসলেন। তো যেহেতু তিনি বলছেন যে আমি রোগের নাম জানি না, কিন্তু আমি বাজার থেকে শুধুমাত্র ওই যে যার দোকানতে বা কিনেছেন সেই দোকানদারই তো বাদে আপনার পরামর্শ দিয়েছেন মনে হয়। হ্যাঁ। এ বাদে তো আপনার কৃষি যে কর্মকর্তা যিনি আছেন, না, তার কাছে না। তো পরামর্শ তো আপনি না। কখনো নেননি বা সেও আপনাকে দেন সে দেয় না, তো আসলে আমার সাথে চলে না। না না, এখন প্রশ্ন হলে তারকে তো আপনি জানাবেন যে ভাই আমি তো এই সমস্যাটা পড়ছি, তো আপনি যদি আমার এই ওষুধটার নাম বা যদি বলতেন তাহলে কিভাবে উপকার হতে পারতো। আপনি কি এটা কখনো সে বলছেন? না, ই করে না বলে আমরা যাইনি। দিদি ডাকলি, এই যে আপনি আমাদের যেমন ডাকলেন, হুম, এই আসলাম, হুম। আমাদের না ডাকলেন আমি চলে যেতাম না। হুম। তো এরকম ডাকলি দিদি আসলি সেইটা হয়, আর না ডাকলি তো তার দেয়া কেয়া নাম হয় না। ডাকলে আসে না? না, ডাকলি যদি না আসে তার কে আর কি না হয়, তার কাছে আর ঘৃণা করে কেউ যায়ও না। যার দরকার নেই, যার দরকার তাই দিই না, কি বলেন এই কথাটা? মানে আপনাদের কখনো তিনি তো মাঠ ঘোরার একটা দায়িত্ব থাকে যে কোন কৃষক কোন জায়গায় কি অবস্থা করছে কি না করছে, সেটাও কখনো কিন্তু আসেন না? ও করে তার স্বাধীন মতন, ওই মাঠে ভুই নাকি পিস লাগা আছে সরকারে, পিস পেয়া ভুই গিরপি নাকি সে পিস আবাদ করে, ওই সুঙা ডেঙ্গি থাকে খালি। এদিকার খোঁজ নেওয়া না। প্রিয় দর্শক, আমি যেহেতু কৃষকের কথা আপনাদের শোনানোর জন্য চেষ্টা করলাম, আসলে কৃষক কিন্তু তারা কিন্তু সবসময় সত্য জিনিসটা বলার জন্য এবং সত্য জিনিসটা তুলে ধরার জন্য কিন্তু তারা বলেন। তো আজকে এই যে 2জন কৃষক, একজন কিন্তু এই যে লাউ তিনি আবাদ করছেন, আরেকজন আবাদ করছেন তিনি বেগুন। কিন্তু বেগুনের যে আবাদ করতে যে আসলে বেগুন কিন্তু একটা
অতি একটা খাবার মানে প্রিয় একটা খাবার, বিশেষ করে সবজি দিক থেকে বেগুন খায় না এমন কোনো মানুষ আসলে পাওয়া যায় না। কিন্তু সেই বেগুন যিনি আবাদ করেন, যে কৃষক, সেই আবাদ করতে যে আসলে আমরা দেখে থাকি যে কৃষক কিন্তু সাধারণত কষ্টই সাধারণত করে থাকে, কিন্তু কোন ধরনের কষ্টগুলো করে থাকে এবং তারা আসলে কি জাতীয় সমস্যাটা পড়ে সেই কথা কিন্তু তারা কিন্তু কখনো কিন্তু আসলে কি কথা আমরা কিন্তু বলি না। কিন্তু আমি কিন্তু আপনাদের সরাসরি বিশেষ করে এই যে বেগুন বা এই যে দুইজন কৃষককে আমি যেহেতু আপনাদের সামনে দাঁড় করিয়েছি এবং তাদের কথা কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরার জন্য চেষ্টা করলাম। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু বলছেন যে কৃষি ডিপার্টমেন্টে যিনি লোক থাকার দরকার, বিশেষ করে কৃষকদেরকে যিনি খোঁজ খবর একটু নেন বা নেওয়ার কথা, তো সেই জাতীয় মানুষ কিন্তু এই কৃষকের কাছে কিন্তু আসে না, যার প্রেক্ষিতে কৃষকরা কিন্তু এই যে বিড়ম্বনা পড়ে এবং তার বেগুনের যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু না শনাক্ত না হওয়ার কারণেই তিনি বেগুনি কিন্তু ওষুধ নিয়ে কিন্তু নিয়মিতভাবে দিচ্ছেন, কিন্তু সেই দেওয়াটা কিন্তু তার কিন্তু ফলস্বরূপ হচ্ছে না, যার ফলে তিনি কিন্তু বলছেন যে ওষুধ যেটা আমি দিচ্ছি কিন্তু সেই ওষুধ অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে না আর কি, তাই তো? হ্যাঁ, ওষুধ কাজ হচ্ছে না। তার মানে এই যে আপনার বেগুন এই পর্যন্ত কয়বার তুলেছেন আপনি? 3 বের তুলেছে, ওই পোকা হেতায় বেশি। মানে 3 দিনের ভিতরে আপনার বেগুনে যদি আপনার ওষুধ যদি না দেন তাহলে আপনার না, ওই ওষুধ একদিন দিইনি, পোকাইতে খেয়ে এখন গাছ ঝাঁটা হয়ে গেছে, আর নেই। আজকে দিয়ালাম, এখন আবার 7 মাস আসতে দেখি হয় নাকি, চেষ্টা করে না দেখলে এখন এই নাও লাগাইনি জন্যই চিন্তাধারায় আছি, নিয়ে আসি নাও লাগাবো। মানে বেগুন আর লাগাবেন না? বেগুন আর এত খরচ করে 1 টাকা বেচতে পারলাম না, সব পোকাই খেয়ে গেলি, তাহলে সেটা লাগাইনি যায়। 1 টাকা বিক্রি করেননি? করেছি, সে খরচের টাকা হচ্ছে না, মানে ওষুধ কিনি, ওই ওষুধের টাকা হচ্ছে না। ওষুধ কিনি সেদিন 830 টাকার ওষুধ, 850 টাকার ওষুধ নিয়েছি, 2 দিন দিলাম, শেষ হয়ে গেল। আচ্ছা আপনার আমি একটু বলি, যেহেতু আপনার কৃষি কর্মকর্তা, যেহেতু আপনার, সে তো আপনার প্রেসক্রিপশন লিখে দেয় না যে আপনি এই ওষুধটা নেবেন, আপনি এই যে কিভাবে দোকানদারকে বলেন যে আমার এই ওষুধটা দেন, নাকি আপনি নিজেই চেনেন? মানে ওই বাড়ি হলো শিবপুর, ওর নাম, ওরা বাগান আবাদ করে, আমি এর প্রথম তে বাগানের জন্য আমি তো ওষুধ একবার এরা দিল, সেটা দিয়ে কাজ হইল না, মানে যারা ওষুধ বিক্রি করে ওইটা দিয়ে হইল, তার আমি বললাম ভাই আমি তো বাগান লাগাইছি, আমার তো বাগান কিছু ধরছে না, 7 মাস পচি যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো সেখন কইলে তো তুমি মানিক আর হইলো সুইটার দাও, আচ্ছা এই 2টি ওষুধ দাও, তারপর হবে। তারপর দেখি তো ফুল আবার পচি যাতে নাইলো, তার একজন হইলো যে ওই পচার ওষুধ, ওইটির নাম কি জানি, ওইটি আবার দিতে কইলো, 430 টাকা দাম নিল, ওইটি কিনে না এখানে 3টে দিচ্ছি, আর দেখা যাক এবার 7 মাস আইসি কিছু হয় নাকি, চেষ্টায় আছি। আচ্ছা আচ্ছা, তার মানে এইভাবে আপনি মোট কথা ওষুধটা কিনছেন এবং এইভাবে আপনি ওষুধ এখন ওষুধ প্রয়োগ করছেন নাকি? এখন এর ভিতরে কাজ হলে হলে, না হলে না হলে যে কত লাগাবো, এখন আর ভেঙে ফেলা দেবো, এত তো খরচ করা যাবে। আচ্ছা দর্শক, আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে আসলে কৃষক কিন্তু মূলত কৃষি কর্মকর্তা যারা আছে তাদের সাথে তিনি যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু কৃষি অফিসার যারা আছে তারা তাদের দিক থেকে সহযোগিতা করার চেষ্টা বা তিনি পান না। তো যার প্রেক্ষিতে যাই হোক, আচ্ছা আপনারও তো আমি এই যে লাউ দেখলাম আর, তো এই লাউ একটা আছে নাকি পাশে আছে আপনার এখানে? লাউ তো ভালো, লাউ তো ভালো হয়নি দেখলাম। না, লাউ তেমন সুবিধা হয়নি। লাউ ওই ভাইরাস হয়, কয়ে ভাইরাসের ওষুধ দিলে পরে ভালো হয়ে যাবে না, ফলে তাই ওষুধ দিই, কাজ হয় না, কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। শোনা যায় যে ভাইরাসের কোনো কাজ আছে, একবার দিলেই সাইজ দেবে, একবারে ওই 7 বার দিই তাও হয় না, তাও হয় না, তাও হবে না, ওষুধের মাত্রায় কমে গিয়েছে। মানে আগে এখন আমি একটু বলি 500 পাওয়ার দিত, এখন শুনি যে 50। তবে আমার এটা মনে হচ্ছে যে আপনারা এই যে অসুখটা সমস্যাটা হচ্ছে আর কি, সেই সমস্যাটা আসলে ওই যে রোগ বা অনেক পোকা কিন্তু উপকার, আপনি এটাকে জানেন না, কিনা তা জানেন? তো আছে, উপকার কিন্তু পোকাও সব আছে। পোকা যে আপনার বিষ দিয়ে প্রয়োগ করে মারতে হবে এমন কোনো বিষয় না, না, কিন্তু না। কিন্তু সেই অনুযায়ী আপনারা মনে হয় আপনার চিকিৎসাটা দিতে পারছেন না, 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 এবং না। যার প্রেক্ষিতে কিন্তু আপনারা এই বিড়ম্বনা ভুগছেন আর কি। দর্শক, এটাও একটা গুরুত্বপূর্ণ কথা, যার প্রেক্ষিতে এই কৃষক কিন্তু এই সমস্যাটা বেশি ফিল করে যে রোগ অনুযায়ী কিন্তু তারা ওষুধটা দিতে পারছে না বা সারটা প্রয়োগ না হওয়ার কারণেই এই তাদের যে সমস্যাটা, সেই সমস্যাটা কিন্তু রয়ে যায়। তো দর্শক, আমি এতক্ষণ ধরে এই যে 202 কৃষককে আমরা পেয়েছিলাম এবং তাদের কথা কিন্তু বিশেষ করে তারা যেহেতু সরজমিনে মাঠে উপস্থিত আছেন এবং আমি নিজেও কিন্তু মাঠে থেকে এবং মাঠে দাঁড়িয়ে কিন্তু আপনাদের সাথে আমি কথা বলছিলাম, এবং তাদের যে তারা একজন লাউ আবাদ করছেন এবং একজন কিন্তু আপনার বেগুন আবাদ করছেন, কিন্তু বেগুন যদি এবং লাউ যিনি আবাদ করছেন তারা কিন্তু ওষুধটা আমি যেহেতু গাছের কথা, গাছটা আমি আপনাদের একটু দেখো তো, এই যে গাছ কিন্তু তরতাজা অবস্থায় আছে,
কিন্তু এই যে গাছের যে বেগুন, সেই বেগুন কিন্তু কৃষক বলছেন যে সেটা কিন্তু বেগুন কিন্তু সঠিক বা হয়নি আর কি। আপনার বেগুন কি লাউ কি পাশে আছে? একটু দেখাতে পারলে ভালো হতো আপনাকে। ওখানে একটা লাউ নেই। এটা লাউ নেছেন তো, দুইটা লাউ নেছেন তো। দর্শক আমি একটু কৃষকের যে দুইটা লাউ আছে, কয়েকটা লাউ যিনি আবাদ করছেন, তো আমরা একটু দেখানোর জন্য চেষ্টা করব আপনাদেরকে যে তিনি আসলে কেমন ভাবে তিনি আবাদগুলো করছেন, সেটা একটু তার কাছে একটু দেখানোর জন্য চেষ্টা করি। একটু আসো, যে ক্যামেরাটা ধরো, এই যে এটা প্রিয় দর্শক আপনাদেরকে দেখাই, এই যে সরাসরি তরতাজা যে আমরা যে লাউগুলো আমরা বাজারে কিন্তু দেখে থাকি, সেই তরতাজা কিন্তু লাউ কিন্তু এটা। আমি একটু আপনাদের হাত দিয়ে দেখাই, এই যে চাচা আপনি একটু দেখান তো। আচ্ছা দর্শক আপনারা এটা দেখাচ্ছে, এই যে তরতাজা যে লাউ, সেই লাউ কিন্তু আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি। আচ্ছা এই লাউগুলো এবার আপনি বলবেন এক এক পিস কত করে বিক্রি করবেন? 22 টাকা বিক্রি হবে, 22 টাকা হ্যাঁ এক এক পিস। আচ্ছা তার মানে খুচরা যদি আমরা যদি কিনতে যদি সেক্ষেত্রে 30 টাকা বিক্রি হবে। 30 টাকা। প্রিয় দর্শক আমরা বাজারে যে সমস্ত 30 টাকা 40 টাকা যে সমস্ত লাউগুলো আমরা দেখে থাকি, এই সেই লাউ। আর এই লাউগুলোই মূলত এই কৃষকরাই কিন্তু তারা কিন্তু উৎপাদন করেন। কিন্তু আপনার কাছে বলবেন যে এই যে লাউগুলো আমরা দেখতে পাচ্ছি, এই লাউগুলো কি আপনার কাছে মনে হচ্ছে যেটা সুন্দর বা ভালো আবাদ হচ্ছে? না, এত অসুবিধা হবে না, মানে কিছুটা হবে। না না, আমি যেটা বলছি লাউয়ের সাইজ কি বলতে এমনই হবে নাকি তার আরো সুন্দর হয়? ইটাই আরো সুন্দর ওই হয়, যে ওইদিন আছে ওইটির মতন হবে। এই যে ইটাই এইটা, আরো সুন্দর এটা। হয়। না ওই যে কালো তোমার হ্যাঁ, পাত ওই- বড়, ওই- ওইটা। এটা, হ্যাঁ, হ্যাঁ, ওইটির মতো আচ্ছা। ওইরকম হবে। তার মানে এই এই লাউটা হবে এরকম এই সাইজ সব অনুযায়ী। থেকে। হ্যাঁ। আচ্ছা এটা আছে পরিপুষ্ট এবং হ্যাঁ। সুন্দর। সুন্দর এটির আর পোকা বয়সও কম, এর কোনো আচ্ছা, তার মানে এই আর এই কটা হলো রোগ ওই দেখছো হ্যাঁ, যাবে ভাইরাল খেয়ে রোগ, গেছে। এই যে এইগুলো এইটা হ্যাঁ এই যে যাবে খেয়ে গেছে। এগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট তার হয়ে মানে গেছে, একটা সাদা জাতীয় জাব আছে সে যাবে খেয়ে গেছে। আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমি কিন্তু সরাসরি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছিলাম। এই যে লাউ আমরা বাজারে যেগুলো তরতাজা লাউগুলো আমরা দেখে থাকি, তো সেই লাউ কিন্তু আপনাদের আমি সরাসরি দেখানোর জন্য চেষ্টা করলাম দর্শক। তো দর্শক আমি দুইজন কৃষকের সাথে সরাসরি আপনাদের যুক্ত করার জন্য চেষ্টা করেছিলাম, একজন লাউ আবাদকারী, একজন হচ্ছে বেগুন আবাদকারী। তারা যে আবাদগুলো করে এবং তারা আবাদ করতে যে কোন কোন সমস্যাগুলো হয়, তো সেটা আপনাদের আমি সরাসরি দেখানোর জন্য চেষ্টা করলাম। তো এই ছিল দুইজন কৃষকের তাদের যে কথা, সেটা আমি তুলে ধরলাম আর কি।